আসসালামু আলাইকুম। এই প্যাচ লেভেলটি কিভাবে বাস মেশিন দিয়ে লাগানো যায় আমরা আজকে সেটাই দেখব। এই যে দেখুন প্যাচ লেভেলটি, এই যে লাইভ লেখা। আমাকে অনেকে রিকোয়েস্ট করছে এই লেভেলটি কিভাবে লাগানো যায়, সেই কারণে ভিডিওটি বানানোর উদ্দেশ্য। লেভেলটি লাগানোর জন্য প্রথমে আপনাকে লেভেলের মাপে একটা জিগ কেটে নিতে হবে এবং লেভেলটা সুন্দর করে বসিয়ে, যে আমি গোল করে কাটছি দেখেন, এভাবে কেটে নিতে হবে। আমি আগে থেকেই কিছুটা কেটে রাখছি। এখন এটাকে মেশিনের ফিটের সাথে আমি কলম দিয়ে মার্ক করেছিলাম, এই যে মার্ক দেখা যাচ্ছে, এই মার্কে সুন্দর মতো বসিয়ে দিতে হবে। বসে নাই, সুন্দর মতো বসানোর পরে এটা একটু জাতা দিতে হবে যাতে আঠাটা সুন্দর মতো লেগে যায় আর টাইট হয়ে বসে পড়ে। এই যে আমার জিগটা লেগে গেছে। এখন আমরা প্রোগ্রামে দেখাবো কিভাবে এটাকে প্রোগ্রাম করা যায়। প্রোগ্রাম করার জন্য চলে আসলাম মনিটরে। প্রোগ্রাম করার জন্য একবার হোম বাটন প্রেস করতে হবে, এরপরে সুইং আছে জিগজ্যাগ, এই জিগজ্যাগে চাপ দিব। চাপ দিলে পরে ইয়েস বাটন চাপ দিব। চাপ দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম আছে একটা। এখন এখানে ওই উপরে প্লাস বাটনে চেপে নিউ সুইং ওকে চাপ দিলেই এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে আমরা প্রথমে ফিট সিলেক্ট করে নিব। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। ফিট সিলেক্ট করার পরে আমাদেরকে এন্টার বাটন চাপ দিতে হবে। এন্টার বাটন চাপ দিলে আমরা মেশিনে বুঝবে যে ফিটটা এখান থেকে শুরু হয়ে এখানে এসে স্টিচিং হবে। তো আমরা এন্টার বাটন চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখন আমরা স্টার লাইন নেব, মানে রানিং স্টিচ নেব। রানিং স্টিচ নেওয়ার জন্য মনিটরের যে এই যে দ্বিতীয় লাইনের প্রথমটায় মার্ক করে দেখিয়ে দিচ্ছি স্টার লাইন, এখানে চাপ দিব। এখানে চাপ দিয়ে একবার এন্টার বাটন প্রেস করতে হবে, তা না হলে মেশিনে বুঝবে না যে এটা সেলাই করতে হবে। একবার এন্টার বাটন চাপ দিয়ে আমরা এই যে আস্তে আস্তে একটু করে ঘুরিয়ে এন্টার বাটন চাপ দিব। একটু সরিয়ে চতুর সাইডে একটু করে ঘুরিয়ে এন্টার বাটন চাপ দিলে কি হয়, এটা কেটেও যায়, ওই পর্যন্ত সেভ হয়ে থাকে, আবার ওখান থেকে কাজ করা যায়। একবারে ঘুরিয়ে করা সম্ভব কিন্তু ওটা মিলে না। সুন্দর মতো মিলানোর জন্য আস্তে এই দেখে প্রোগ্রামটা করে নেওয়াই ভালো। দেখুন আমি আস্তে কোনো সাইডে না বাদ করেই করতেছি। মাঝখানে দু একটা কথা না বললে আসলে কষ্ট করে ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই, আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, প্লিজ ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরেকটা জিনিস কি, লাইক কমেন্টস না করলে ভিডিও বানাতে কোনো উৎসাহ থাকে না, ভিডিও বানাতে মন চায় না। আমি প্রায় 2-3 মাস পর ভিডিও বানাই, হয়তো 2 বছর আগে চ্যানেল করছি। এতদিন রেগুলার ভিডিও ছাড়লে মনে হয় যে মনিটাইজেশন পাইতাম, কিন্তু সারি না। মাঝে মধ্যে দেখি কমেন্ট করছে কীভাবে শর্টকাট ওয়াশ মেশিন দিয়ে লেভেল লাগানো যায়। অনেকে ভিডিও আসলেই তারপর আমার কাছে ছাড়ছে, আমিও একটা লেভেল বানাই, কাজ আসছে, এটা দেখলাম যে এক কাজে 2 কাজ হয়। তো শেষ কথা হলো এটা যে লাস্টে যখন জয়েন্টটা মিলাবে তখন পুরোটা জুম করে নিচ্ছি আমি। দেখেন জুম করে নেওয়ার পরে এই যে এখানে জয়েন্টটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে একটু ওভারল্যাপিং দিবেন। ওভারল্যাপিং দিলে কি হয়, স্টিচটা খুলে যায় না।
ওভারলিপিং দেওয়ার পরে আরেকটা কাজ করবেন, এখানে দুইটা ব্যাগেজ মানে ব্যাগেজ কেমনি নেবেন, এখন পিছনের দিকে আবার একটু নেবেন, নিয়ে হারা হালকা হালকা নিয়ে ইন্টার বাটন চাপ দেবেন, মানে যেখানে স্টিচ করবে ওখানে ইন্টার বাটন চাপ দেবেন, আবার একটু সামনে দেবেন। তারপরে আমাদের এটা প্রোগ্রাম রেডি। এখন আমরা ছোটো করে দেখব, এখানে আমি ছোটো করতেছি। ছোটো করার পরে হয়ে গেছে, প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে সেভ করার সময় প্রোগ্রাম নাম্বার দিতে পারেন, কমেন্টস আছে, কমেন্টসের জায়গায় আপনি নাম কিংবা প্রোগ্রাম যে কাজটা করবেন সেটা নাম যা মন চায় তাই লিখে আবার নাও লিখতে পারেন। ওকে বাটন চাপ দেবেন। এটা কিন্তু স্টিচিং এখনো হয়, স্টিচিং করার জন্য আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে, স্টিচিংটা এখনো হয় নাই। দেখেন আমি স্টিচিংটা হয় নাই। স্টিচিংটা করার জন্য যখন প্রোগ্রামটা শেষ করেছিলাম তখন ইন্টার বাটন দুইবার চাপ দিলে এখন চাপ দিলাম, এই দেখেন ইন্টার বাটনটা দুইবার চাপ দিলে এটা স্টিচিং হয়ে গেল, স্টিচের মতো হয়ে গেল। সেভ প্রোগ্রাম সেভ হয়ে গেল। একই প্রোগ্রাম একই নাম্বারে দুইবার দিবেন না, তা নাহলে একটা ডিলিট হয়ে যাবে। এখন সুইং গিয়ে এখন আমরা চালিয়ে দেব ইনশাল্লাহ। প্রোগ্রাম নম্বর দিয়েছি 523, আমরা চালিয়ে দেখাই। মেশিনটি দিলাম দুইটা কেটে নিচ্ছি, আমার লেভেল 2 সাইজের তো বসাইলাম, দিলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছিলাম, মেশিন সামনে চলতেছে। যেভাবে প্রোগ্রামটা করছিলাম সেভাবে হয়ে গেছে। এবার আমি একটু সুইং করে দেখাবো এই লেভেল উঠিয়ে নিলাম, মাঝখানে প্যানেলটা পাড়া দিলে সুন্দর মতো লেভেলটা যদি হালকা টাইট থাকে, টাইট না থাকলে এটা লড়াচড়া করবে, লড়াচড়া করলে কোনার দিক দিয়ে সমস্যাগুলো হয়, কোনার ভিতরে ঢুকে যায়, বাইরে বাইরে যায়, কোনার দিকে বেশি সমস্যা। তো এই যে দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিলাম। লেভেলটি লাগানো দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব